কালার হয়েছে ভালো। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 5:30 মতন। তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে ক্রিসের জন্য টিফিন বানাচ্ছি। আজকে দেব এগ ম্যাগি, সেই জন্য আগেই ম্যাগিটা আমি বয়েল করে পাশে রেখে দিয়েছিলাম, আর অন্যদিকে এগটা আগে ভেজে নিলাম। কয়েকদিন অতিরিক্ত গরমের জন্য ওকে বিস্কিট, ডিম সেদ্ধ এসব দিচ্ছিলাম, একদমই খাচ্ছিল না, অল্প খাচ্ছে, খেয়ে চলে আসছে। সেই কারণে ভাবলাম আজকে একটু এগ ম্যাগি করে দিই। এগ ম্যাগিতে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম, ওর ওইটা খুবই ভালো লাগে। ওর ব্যাগটা গুছিয়ে নিয়েছি, অন্যদিকে আমাদের বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি। রাত্রিবেলা বাদাম ভিজিয়ে রাখতে হয়, আর পরের দিনে এইভাবে ছাড়ালেই ছেড়ে যায়। ক্রিস এখনও ঘুমাচ্ছে, ওর পাপাও ঘুমাচ্ছে। আমার সব কিছু রেডি হয়ে গেলে তারপরেই ওকে ডাকি, ততক্ষণে যা একটু ঘুমাতে পারে। ওকে ওই ডাকবো 6:15-20 দিকে, এখন বাজে 6টার মতন। যাই হোক, আমাদের লেবু জলটাও বানিয়ে নিলাম, আর ক্রিসের জন্য পিডিয়াশিওরটাও একদিকে বানিয়ে রাখছি। আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি বলে তাই ভাবলাম লেবু জলটা খেয়ে তারপর স্কুলে ওকে দিতে যাব। অন্যদিনে স্কুলে ওকে পৌঁছে দিয়ে তারপরে এসেই লেবু জলটা খাই। ওর খালি পিডিয়াশিওরটা বানিয়ে রেখে আমার এগুলো হয়ে যেতে ক্রিসকে নিয়ে এসে ওকেও ভালো করে ফ্রেশ করে নিলাম। এবার ড্রেসটা পরিয়ে নিই। আমরা হেঁটে ফেরার সময় যা টুকিটাকি বাজার থাকে সেটা করে নিয়েই একেবারে ফিরি। আমাদের করা হয়ে গিয়েছে, এখন বাজে 7:10-15 মতন। আমরা বাড়িতেও চলে এসেছি। বাড়ি ফিরেই আমি রান্নার দিকে চলে এলাম। মা তো আগেই রান্না স্টার্ট করে দেয়, আমি বাড়ি ফিরে রেস্ট নিয়ে রান্না বসাতে অনেকটা লেট হয়ে যাবে, সেই কারণে আজকে একটা নতুন রকমের রান্না ট্রাই করছি, মানে পাট শাক ভাজা। আগে কোনো দিনও আমি রান্না করিনি, এই ফার্স্ট টাইম। মাও এর আগে কোনো দিনও করেনি, তাই মাও রেসিপিটা জানে না। তাই এই রেসিপিটা আমি ইউটিউব দেখে করছি। আগের দিন দেখে রেখেছিলাম কিভাবে করে, সেই মতো আজকে সব কেটে নিয়েছি, নিয়ে আর করতে স্টার্ট করে দিয়েছি। এমন কিছুই নেই, যেরকম আমরা কলমি শাক আরে ভাজি সেইভাবেই ভাজতে হয়। এখানে আমি তেলের মধ্যে দিয়েছিলাম কালো জিরের ফোড়ন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাটা গোটাই রেখেছিলাম, শুকনো লঙ্কাটা চিড়ে দিয়েছিলাম। এরপরে কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল আসতে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল মতো হয়ে গেলে তার মধ্যে লবণ দিয়ে আর দিয়ে দিলাম পাট শাকটা। পাট শাকটা চাপা দিয়ে বারবার ভাজলে হালকা আঁচে ওর মধ্যে থেকে যে জলটা বেরিয়ে যায়, একদম যখন শুকনো হয়ে যায় তখন ওর মধ্যে অল্প একটু চিনি দিয়ে আর নামিয়ে নিতে হয়। খেতে বেশ সুন্দর হয়েছিল। অবশ্য এর আগে আমি একবার খেয়েছিলাম, আমার বিয়ের আগে আমার এক বান্ধবীর বাড়িতে। এরপর মাঝখানে যেসব কাজগুলো আমি করে থাকি, স্নান টান করে ওর পাপাকে খেতে দেওয়া, ক্রিসকে নিতে যাওয়া, নিয়ে বাড়ি ফেরা, করে এসে ভাবলাম আজ একটু টাইম পেয়েছি, সেলাইয়ের কিছু কাজ ছিল, সেই কাজটা করে ফেলি। ব্লাউজ পিস দুটো কাটছি, আমার শাশুড়ি মা আর আমার বৌদি ভাইয়ের। আর এটা ছিল আমার শাশুড়ি মায়ের ব্লাউজের পিস, অনেক দিন ধরেই পরে আছে। ভাবলাম এবার থেকে করে রেখে দিই। এখন যদি কাটিং করে রেখে দিই তাহলে বানাতে বেশিক্ষণ আমার সময় লাগে না, সেটাই এখন আমি করে নিচ্ছি। গরমের ছুটির পর সেই বাড়ি থেকে ফিরে আর একদমই মেশিনে বসা হয়নি। বসা হয় টুকটাক একটু কাজ করা হয়, কোনো জিনিস ফিটিংস করার থাকলে সেইটাই হয়, কোনো আর নতুন কিছু বানানো আর হয়ে ওঠেনি। আজকে ভাবলাম এই দুটো কেটে রাখি, এই সপ্তাহের মধ্যে যদি পারি দুটো ব্লাউজ বানাবো। অনেকগুলোই জমা পড়ে আছে, আমার বৌদির দুটো, মায়ের আছে, শাশুড়ি মায়ের আছে, আমার দিদিরও আছে, আর এমনকি আমার নিজেরও আছে। সেগুলোকেই একে একে বানিয়ে নেব, কারণ পুজোর সময় এসে গেলে আবার অনেকগুলো তখন রেডি করতে হবে। তখন এত তাড়াতাড়ি সবগুলো করে উঠতে পারবো না, কারণ সবাইয়েরই একসাথে জড়ো হবে, তখন একটা করে রেডি করে রেখে দিই, অনেকটা কাজ হালকা হয়ে থাকবে। এই যে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন, এটা আমার বৌদি ভাইয়ের। এখন আমি বৌদি ভাই বলছি, কিন্তু আমার থেকে অনেকটা ছোট, তাই আমি ওকে নাম ধরেই ডাকি। আজ ডিনারে বানাবো তন্দুরি চিকেন আর চিকেন টিক্কা, সেই জন্য এখন রেডি করে রাখছি। ভাতটা খেয়েই বসে পড়েছি এগুলো ম্যারিনেশন করতে, কারণ দুবার ধরে ম্যারিনেট করতে হবে। ফার্স্ট ম্যারিনেটের প্রায় 3 ঘন্টা পর আর একটা ম্যারিনেট করতে হবে। বড় বড় পিসগুলো আলাদা করে নিলাম, আর যেগুলো ছোট সেগুলো আরেকটা জায়গায় রেখে দিলাম। এর মধ্যে লেবুর রস আর লবণ দিয়ে নিলাম, তারপর সেটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে আর অন্যদিকে মিক্সিতে পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা আর রসুন। রসুনের ভাগটা একটু বেশি দিতে হয়, তবে স্মেলটা ভালো আসে আর খেতেও ভালো টেস্ট হয়। আজ সকালেই চিকেনটা কিনে এনে আমি ভালো করে বাড়িতে নিজেই কেটেছি, কেটে ধুয়ে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর স্কুল থেকে ফিরে একটুখানি কাজটা সেরে নিয়েছিলাম, নিয়ে খাওয়া
খাওয়া দাওয়া করে ভাবলাম ম্যারিনেশনটা এবার করে রাখি। এখানে দেখতে পাচ্ছ বড় বড় যে পিস করেছি, ওর মধ্যে কিন্তু আমি ভালো করে বড় পিসটাকে আবার ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো ওর মধ্যে ভালো করে ঢোকে। ক্রিস তো এমনিতে চিকেনের তরকারি করলে খেতেই চায় না, চিকেনটা শুধু কষা খায়, আর এই সব যদি ভাজা পোড়া করি ওর খুবই পছন্দ হয়। অন্যদিকে আরেকটা জায়গায় আমি এইভাবে দইটাকে রেখে দিলাম, সেটারে একটু জল ঝরতে। ক্রিসের বিকালের টিফিন রেডি হয়ে গিয়েছে, ওকে খেতে দেবো। দুধ আজ বিস্কিট খাবে। দেখি কোথায় আছে, ওকে গিয়ে দিই। ম্যাক্সিমাম টাইমটা তো জানালাতেই বসে থাকে। ফোকাস ফোকাস কোথায়? ও ঠিক তো বসে আছে জানালায়। আমার ছেলে, নাও দুধ বিস্কিটটা খেয়ে নাও। গুড বয়, খেয়ে নাও। ফেভারিট প্লেস। এখন বাজে বিকাল 4:30 মতন, আর ওদিকে ম্যারিনেটটা করে রেখেছিলাম আমি 1:30টার দিকে। 3.5 ঘন্টা ওইটাকে আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে এইটাকে সেকেন্ড ম্যারিনেশন করছি। ফার্স্টেই চিকেন তন্দুরির জন্য আমি একটা জায়গায় তেল নিলাম, সর্ষের তেল নিয়েছি, আর তার মধ্যে অনেকটাই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। ওইভাবে কাশ্মীরি লঙ্কা সর্ষের তেলের মধ্যে করে রাখলে কালারটা বেশ ভালো হয়, তাহলে আর কোনো ফুড কালারের প্রয়োজন হয় না। অন্যদিকে গরম কড়াইয়ের মধ্যে কেশরি মেথিটা একটু গরম করে নিলাম, তারপর ওকে গুঁড়ো করে ওতে দিলাম। তন্দুরি চিকেনের উপকরণটা একটু বেশি, তাই আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর সর্ষের তেলটা ঠিক যখন গরম হবে সেই পজিশানে গ্যাসটা অফ করে দিলাম। তারপরেই ওর মধ্যে দিয়েছি ওই বেসনটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, যতক্ষণ না ওই মিক্সনটা ভালো করে একদম কাদার মতো হয়ে যাচ্ছে। বেসনটা ভালো করে ওর সঙ্গে মিক্স করতে হয়, তা না হলে গোটা গোটা থাকলে কাঁচা গন্ধ বেরোবে, তাই ভালো করে ওটা করে নিয়েছি। এরপরে টক দই, কাশ্মীরি লঙ্কার পেস্টটা আর ওই বেসনটা দিয়ে দিলাম। তারপরে একে একে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কেশরি মেথি, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এই কটা উপকরণ দিয়েই ভালো করে ম্যারিনেট করে নিতে হয়। এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ লাগে না। চিকেন তন্দুরিটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। অন্যদিকে এবার আমি চিকেন টিক্কাটা ম্যারিনেট করছি। এরও সেম উপকরণ, এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর মধ্যে কিন্তু ধনে গুঁড়োটা একটু বেশি লাগে। তারপরে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস, দিয়ে দিলে এটাই হয়ে যায়। এর মধ্যে কিন্তু খুব কমই উপকরণ লাগে। তন্দুরিটায় অল্প একটু তেলের প্রয়োজন হলেও চিকেন টিক্কাতে কিন্তু তেল একদমই লাগে না। চল এদিক দিয়েই বেরিয়ে যাবো। হ্যাঁ চল, ওদিক দিয়ে বেরিলাম নি এই অরে সেটা ও কিরকম করে লেগেছে, কোমরে লেগেছে। হ্যাঁ চল তো ডগি। কালু ভালো আছিস? কার ফোন দিল কালু? না 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 না, কালুদের সব খেতে দিতে। এই সেদিনকে এই ভিডিওটা করলাম না বৃষ্টির মধ্যে, খাবার দিতে এসেছিল। ওদের ফোনটা আমি এটা ভিডিও। ক্রিসকে নিয়ে এখন চলেছি ক্রিসের ড্রয়িং ক্লাসে নিয়ে যাব। আমার ড্রয়িং ক্লাস নেই, মামা দেখ আমার ড্রয়িং ক্লাস দেখো, মামা পিঠে ব্যাগ, এই যে ব্যান্ড দেখাচ্ছে, আর এদিকে দেখো। ও আমার পিছে ব্যাগ বলে ওই জন্য আমি নাকি ড্রয়িং যাচ্ছি, ক্রিস নাকি আমাকে দিতে যাচ্ছে। বাহ বদমাইশ। এখন বাজে 7টার মতো, ও হাফ পড়েছে, এখনো পড়াশোনা বাকি। ড্রয়িং করে এসে আবার পড়তে বসবে। বদমাইশ দেখেছেন? এই তোদের ফ্ল্যাটেই তাকিয়েছিলাম জানিস। এখানে দেখতে পাচ্ছেন সব রিক্সাই কিন্তু আমাদের মতন এরকম সুন্দর করে পলিথিন দিয়ে ছাওয়া আছে, যাতে বৃষ্টির সময় প্যাসেঞ্জার রিক্সাওয়ালা কেউই না ভেজে। চলুন আমি এসে গেছি ক্রিসকে এবার ওর ড্রয়িং ক্লাসে দিয়ে দিই, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। কে ড্রয়িংয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে এসে ভাবলাম তৎক্ষণ স্টার্ট করে দিই। এখনই বসিয়ে দিলাম, কারণ এখন বাজে 7:30টার মতন। ক্রিসকে আবার 8:15-20 দিকে আনতে যাব। যাই হোক, কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার তন্দুরির পিসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, আর যে গ্রেভিটা ছিল অল্প অল্পতে মাখিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর একটু চাপা দেবো, আর একটু খুলে খুলে নাড়লেই হয়ে যাবে। এটা একটু কম আছে, ধীরে ধীরে করতে হবে, টাইমটাও বেশি লাগবে, সেই কারণে এটা এদিকে হতে থাকলো। আমি ততক্ষণে প্লেটটাও রেডি করে নিলাম, আর
তার সাথে পেঁয়াজগুলো কেটে নিলাম। দেখতে পাচ্ছেন এইভাবে একটু লাল লাল হলে আবার উল্টে দিতে হবে। এগুলো হয়ে গেলে এগুলোকে নিয়ে একসাথে কড়াইয়ের মধ্যে এইভাবে সেঁকে নিতে হবে, যাতে একটা স্মোকি স্মেল আসে। গ্রিল থাকলে অনেক সুবিধা, গ্যাসের ওপর বসিয়ে অনেকগুলো একসাথে হয়। চলুন, দুটো রেডি হয়েছে, বাবাকে ততক্ষণে একটু টেস্ট করতে বানাতে বানাতে আবার ফেলে রেখে চলে এসেছি, কারণ ক্রিসকে আবার নিয়ে আসার সময় হয়ে গিয়েছে। ক্রিসকে নিয়ে এখন বাড়ি ফিরছি, আর ও তো জানেন কথা বলা স্টার্ট করলে একদমই থামে না। আমাদের বাড়ি এখান থেকে বেশিক্ষণের নয়, 5 মিনিটই রাস্তা। যেহেতু রান্না করতে করতে চলে এসেছি, তাই বাইক নিয়ে এসেছে যাতে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।